বাজাজ পালসারে একটু একটু সমস্যা আমার কাছে মনে হয়। সমস্যাটা হচ্ছে যে এই যে হেডল্যাম্পটি দেওয়া হয়েছে এখানটায়, এগুলো কিন্তু হচ্ছে নেগেট কমিউটার একটা বাইক। তো নেগেট কমিউটার একটা বাইক, তো এই বাইকটির মধ্যে কোম্পানি সবসময় চায় যে এই যে সামনে যে হেডল্যাম্পটি আছে ফ্রন্টে, তো এই হেডল্যাম্পটি একটু যেন ওজনে কম হয়। ওজনে কম হলে কিন্তু আপনারা বাইকটি রাইড করার সময় এই হ্যান্ডেলটা অনেকটা ফিডব্যাক পাবেন। এই হ্যান্ডেলটা অনেকটা ফ্রি থাকবে, অনেকটা স্মুথ থাকবে, অনেকটা কন্ট্রোলিং, আপনি অনেকটা এক্সপিরিয়েন্স পাবেন। Hey everyone, welcome back to my YouTube channel and new another brand new video। তো আজকে কথা বলবো বাজাজ পালসার ASD 150 সিঙ্গেল চ্যানেল সিঙ্গেল ABS এই ব্যাগটি আজকে কি থাকতেছে এই ব্যাগটির মধ্যে, তো সেইগুলো নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। তো এই ব্যাগটির মধ্যে কি থাকতেছে, অ্যাটলিস্ট কি থাকতেছে, যারা এই ব্যাগটি পারচেজ করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণটাই একটা ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলছে, তাই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। তো চলুন ফার্স্টে দেখে আসি এই ব্যাগটির মধ্যে কি ফিচার অ্যাড করা হয়েছে এই যে 2023-এ এসে। আর অ্যাটলিস্ট এখন চলতেছে কিন্তু 2024 সাল। এই 24 সালের মধ্যে যারা এই ওল্ড বললে এটা ভুল হবে, সেটা হচ্ছে এটা ওল্ড না, এটা হচ্ছে ওল্ডের মতোই কিছু অ্যাটলিস্ট ফিচার এখানে অ্যাড করা হয়েছে। সেটা হচ্ছে ফার্স্ট টাইমে দেখবো এটার এই যে সিঙ্গেল চ্যানেল ABS ফিচার অ্যাড করা হয়েছে, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম টেকনোলজি। তো এটা আমার কাছে যথেষ্ট পরিমাণে এটা ভালো, এবং কি যারা এই অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ABS-টা নিতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে অবশ্যই যারা নন ABS বাইক রাইড করেন তারা যদি ABS-টা একটু রাইড করেন তাহলে কিন্তু অনেকটা বেশি ভালো লাগবে আপনাকে। ব্রেকিং এ অনেকটা কমফোর্ট পাবেন, ব্রেকিং এ অনেকটাই সাপোর্ট পাবেন। তাই বলবো আপনারা নন ABS বাইকগুলো না কিনে যদি একটা ABS ওয়ালা বাইক কিনেন তাহলে কিন্তু অনেকটা ভালো হবে, আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে। কারণ কেননা ব্রেকিং এ অনেকটাই কনফিডেন্স পাবেন, যার কারণে আমি বলবো আপনাদেরকে সাজেস্ট করবো যে অবশ্যই ABS ওয়ালা থেকেই বাইক কিনবেন। তো এটা বাজাজ কোম্পানি উত্তরা মোটরস লিমিটেড পালসার ASD 150 সিঙ্গেল চ্যানেল ABS এই ABS এডিশনটা বের করছে, এটা আমার কাছে অবভিয়াসলি খুবই ভালো লাগছে। আর তার মধ্যে ইঞ্জিন পাচ্ছি এটা হাই স্পিড গিয়ারবক্স TSI ওয়েল ইঞ্জিন, এটা হচ্ছে ডিজিটাল টুইন স্পার্ক ফুল ইঞ্জেকশনে এটা পরিচালিত হয়। আর অ্যাটলিস্ট এটাতে হচ্ছে ডবল প্লাগ। আর তার সাথে তো এটার একটা জিনিস টুইন ডিস্ক বাইকটি ছিল সেটাতে কিন্তু কিকারটা দেওয়া হয় নাই, অ্যাটলিস্ট এটাতে কিন্তু কিকার দেওয়া হয়েছে। এটা কিন্তু আমার কাছে সিঙ্গেল যেটা এটাতে কিকার দেওয়া হয়েছে, যেটা টুইন ডিস্ক ওটাতে কিন্তু কিকার দেওয়া হয়নি। তো যার কারণে এটাও আমার কাছে ভালো লাগছে। আর তার মধ্যে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে এটার 15 লিটার। তো এটাতে কোম্পানি অ্যাটলিস্ট দেওয়া হয়েছে যে এটার ক্যাপাসিটি হচ্ছে 15 লিটার। আর এটাতে আপনি যদি ইচ্ছা করেন, তা আমি দেখছি এটাতে 15 লিটার ফুয়েল ট্যাঙ্কে আপনার 17 থেকে 18 লিটারও এটাতে ইন করা যায় ফুয়েল। তো এটা গেল লং রাইডে যাব তখন কিন্তু আমাদের এই 15 লিটার ফুয়েল ট্যাঙ্কটা অবভিয়াসলি আমার কাছে অনেকটাই বেশি ভালো লাগে। তো সেটাতে কিন্তু আপনারা 18 লিটার নিয়ে নিতে পারবেন। তো যাই হোক, ওটাতে গেছে ভালো একটা দিক। আর তার সাথে পিছন দিকে দেখতে পাচ্ছেন এটা ট্রাকশন কন্ট্রোলের মতো, এটাও ঠিক এসইউর মধ্যেই কাজ করে। পিছনের টায়ারটা অ্যাটলিস্ট পিছনের চাকাটা যে কতটা ট্র্যাকশনের মধ্যে আছে রোডে সেটাকেও এটাকে বার্তা পাঠানো হয়। এটাও আমার কাছে এই ফিচারটাও আমার কাছে খুব ভালো মনে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানটা একটা সেন্সর দেওয়া হয়েছে, এটা কিন্তু এই ট্রাকশনের কাজ করে। তো বাজাজ পালসার 150 এতদিনের রাস্তার রাজা ছিল যে বাইক, যারা কম বয়সের আছে, যারা আবার একটু মধ্য বয়স, তাদের জন্য কিন্তু এই বাইকটি একেবারে অ্যাটলিস্ট যারা এই বাইকটিতে উঠবে তারা কিন্তু তাদের সাথে কিন্তু সামঞ্জস্য একটা বাইক। তো এই কারণে কিন্তু এই বাইকটি অনেকটা পপুলার, এবং কি এই বাইকটি অনেকটা জনপ্রিয়। আমাদের ইন্ডিয়ার মধ্যেও অ্যাটলিস্ট বাংলাদেশের মধ্যেও কিন্তু দুই দেশে কিন্তু এই বাইকটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। এখন পর্যন্ত কিন্তু এই বাইকটিতে অনেকটাই অর্জন করা আছে, এখনো কিন্তু এই বাইকটি রাস্তার রাজা হিসেবে চলে। বাইকটিতে কিছু যদি অ্যাটলিস্ট কিছু যদি একটু আপডেট করতো তাহলে কিন্তু আরো বেশি ভালো হতো। কিছু বলতে যদি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাতে যদি দেখাই আপনাদেরকে, তো এটা হচ্ছে আপনার 7 ডিজিটাল বলতে গিয়ে এটা RPM হচ্ছে পাচ্ছি অ্যানালগ। আর তার সাথে কিন্তু আপনার এখানে ফুয়েল গেজ পাচ্ছি, তারপর হচ্ছে অডোমিটার পাচ্ছি, ট্রিপ মিটার পাচ্ছি। তার সাথে হচ্ছে আপনার এখানে একটা নতুন এক ফিচার অ্যাড করা হয়েছে, এটা যদি আপনার সাইড স্ট্যান্ড ফালানো থাকে এখানে সাইড স্ট্যান্ড নামে একটা নোটিফিকেশন উঠবে। তো এটাই শুধু এখানে অ্যাড করা হয়েছে, অ্যাটলিস্ট এটাতে কিন্তু কোনো কিছু অ্যাড করা হয় নাই। তো আপনারা বাজাজ কোম্পানি অবশ্যই এটাতে একটু আপডেট নিয়ে আসতে পারতেন, তবে কিন্তু বেশি ভালো হতো আপডেটটা যদি নিয়ে আসতেন। তো এটাতে আপডেট করা হয় নাই। আর তার সাথে এখানে পাচ্ছি আপনার শুধু সিঙ্গেল সিট। এই সিঙ্গেল সিটে যথেষ্ট পরিমাণ কমফোর্ট, যথেষ্ট পরিমাণ পিলিয়ন সহকারে যদি আপনি রাইড করেন তারপরেও কিন্তু আপনাদেরকে
অনেকটাই কমফোর্ট মনে হবে। আর তার সাথে আমি যদি আরেকটা বিষয় দেখাই, সামনে কিন্তু আপনার এই যে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে, এটার কিন্তু ফিডব্যাক কিন্তু অনেক ভালো। এটাতে যদি ভাঙাচোরা রাস্তা যান আপনি, তারপরেও কিন্তু এটার ফিডব্যাক আমার কাছে যথেষ্ট পরিমাণ পারফেক্ট মনে হয়। আর তার সাথে যদি আমি দেখাই আপনাদেরকে এই রিয়ার সাসপেনশন হচ্ছে আপনার ইন্দুরোস কোম্পানি দেওয়া হয়েছে। এটা হচ্ছে অ্যাডজাস্টেবল ডুয়েল সাসপেনশন এখানে ইউজ করা হয়েছে। এটাতে কিন্তু অনেকটা ফিডব্যাক পাওয়া যায় ভাঙাচোরা রাস্তায়, অ্যাটলিস্ট। তো ভাঙাচোরা রাস্তায় আপনারা অনেকটা ফিডব্যাক পাবেন। আর তার সাথে যদি দেখাই আপনাদেরকে, তার সাথে হচ্ছে এই যে আপনার পিছনের টায়ারের সাইজ দেওয়া হয়েছে অ্যাটলিস্ট 100/90 17 অ্যালোরিমের সাথে টিউবলেস। তো এটা টায়ার সেকশনটা একটু যদি বাড়তি দিতেন, যখন 110 বা 120 সেকশনের যদি এটাতে দেওয়া হইতো, তবে আরেকটু বাইকটিতে ব্রেকিং এ অনেকটা কনফিডেন্স পাওয়া যেত। তো এই সিঙ্গেল ডিস্কে এটাই একটা প্রবলেম যে পিছনের টায়ারটা 100 সেকশনে দেওয়া হচ্ছে। এটা যদি অ্যাটলিস্ট একটু 110 সেকশনে দেওয়া হইতো, তাহলে কিন্তু অনেকটাই বেশি ব্রেকিং এ আরেকটু কনফিডেন্স পাওয়া যেত। যখন এটা হাই স্পিডে ড্রাইভ করবেন, তখন কিন্তু এই বাইকটি নিয়ে যখন আপনার ব্রেকিং এ যাবেন, ব্রেকিং এ যাওয়ার পর থেকে পিছনের ব্রেক একটু ঝামেলা মনে হয় আমার কাছে, তখন একটু স্কিডের সম্ভাবনা থাকে, যার কারণে এটাতে আবার ট্র্যাকশনের মতো একটা সেন্সর দেওয়া হয়েছে। তো সামনের যদি ফ্রন্টের যদি টায়ারের কথা বলি, ফ্রন্টের টায়ারটাও ঠিক 80/100 সেকশনের টায়ার এখানে ইউজ করা হয়েছে। তবে এটা যদি 100 সেকশনের টায়ার করতো তাহলে একটু বেশি ভালো হতো। আর অ্যাটলিস্ট পিছনটা যদি 110 সেকশনের টায়ার দিত, তাহলে আরেকটু বেশি ভালো হতো। এটাতে আপডেট করে নেই বাজাজ, তো এটা আমার কাছে অভিযোগ মনে হচ্ছে। আর তার সাথে পাচ্ছি আপনার একটা হ্যালোজিন হেডল্যাম্প। তো এটাও যদি আপনারা একটু আপডেট করতেন, এটা যদি এলইডি দিতেন, তাহলে কিন্তু আরেকটু বেশি ভালো হতো আমার কাছে মনে হয়। বাজাজ পালসারে একটু সমস্যা আমার কাছে মনে হয়। সমস্যাটা হচ্ছে যে এই যে হেডল্যাম্পটি দেওয়া হয়েছে এখানটায়, এগুলো কিন্তু হচ্ছে নেগেট কমিউটার একটা বাইক। তো নেগেট কমিউটার একটা বাইক, তো এই বাইকটির মধ্যে কোম্পানি সবসময় চায় যে এই যে সামনে যে হেডল্যাম্পটি আছে ফ্রন্টে, তো এই হেডল্যাম্পটি একটু যেন ওজনে কম হয়। ওজনে কম হলে কিন্তু আপনারা বাইকটি রাইড করার সময় এই হ্যান্ডেলটা অনেকটা ফিডব্যাক পাবেন। এই হ্যান্ডেলটা অনেকটা ফ্রি থাকবে, অনেকটা স্মুথ থাকবে, অনেকটা কন্ট্রোলিং, আপনি অনেকটা এক্সপিরিয়েন্স পাবেন এই বাইকটি থেকে। তবে বাজাজ পালসার ঠিক আগের মতোই থেকে, ঠিক আগে যেমনটা দেখছিলাম ঠিক তেমনটাই কিন্তু এখন পর্যন্তই আছে। এই যে হেডল্যাম্পটি ঠিক আগের শেপটাই আছে। যদি আপনারা একটু ওজনটা কম দেন, তাহলে কিন্তু এটা অনেকটাই বাইকটা রাইড করার সময় হ্যান্ডেলটা অনেকটা ফ্রি থাকবে, অনেকটা স্মুথ থাকবে। তো এটা অ্যাটলিস্ট এই হেডল্যাম্পটির অনেকটাই ওজন, যার কারণে একটু মনে হয় রাইড করার সময় একটু জাম মনে হয় আমার কাছে। এটা যদি ওজন একটু কম দিত, তাহলে কিন্তু আরেকটু বাইকটি ফ্রি হইতো হ্যান্ডেলটা। তো এদিক থেকে আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালোই মনে হয়েছে। একটা কমিউটার সেগমেন্টের বাইক, ফিচারগুলো দেওয়া হয়েছে, ইনিশিয়ালি পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক, ম্যাক্সিমাম পাওয়ার, তো পারফেক্ট মনে হয় আমার কাছে। তো ইনিশিয়ালি যত এটা টপ স্পিড, এটার যদি টপ স্পিড চেক করেন, এটা সর্বোচ্চ এটা প্রতি ঘন্টায় আপনাকে টপ স্পিড দিতে পারে 120 থেকে 115 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায়। আপনারা অ্যাটলিস্ট যারা বাইকটি কিনতে চাচ্ছেন, যারা বাইকটি পারচেস করতে চাচ্ছেন, তারা অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো চলুন বাইকটি একটু রাইড করতে করতে ভিডিওটি শেষ করি। যাই হোক, বাইকটি একটু রাইড করতে করতে কথা বলি। তো বাইকটি যথেষ্ট পরিমাণ, বাইকটির ইঞ্জিন সাউন্ড ভালো লাগে চালাতে। আর এর সাথে বাজাজ পালসার 150 সিঙ্গেল চ্যানেল এবিএস, ব্রেকিং এ অনেকটা ফাস্ট, অনেকটা এবিএস কাজ করে। দেখবো এখানে ব্রেকিং এ অনেকটাই সাপোর্ট পাওয়া যায়। যাই হোক, যারা এই বাইকটি বাজাজ পালসার এসডি 150 সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকটি কিনতে যাচ্ছেন, তো অবশ্যই ভিডিওটি দেখলে, অবশ্যই ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়ে যাবেন। আর হ্যাঁ, এই বাইকটি নিয়ে আরেকটা ছোট্ট সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে বাইকটির মাইলেজটা একটু ড্রপ করতেছে, যার কারণে সেটাও আমি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তাহলে কিন্তু সেটাও দেখতে পারবেন। তো যাই হোক, আজকে এখান থেকে ভিডিওটা শেষ করে দিই। আর হ্যাঁ, বাইক রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের টপিক নিয়ে, নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে। তো অবশ্যই বাইক রাইড করার সময় সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে।